সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সে বিষয়টা হলো, দেখবেন গ্রামের বাড়িতে কিছু কিছু মানুষ খেয়াল করছেন, কিছু কিছু মানুষ খেয়াল করেন নাই। দেখবেন গ্রামের বাড়িতে বাইরে রান্নাঘর স্থাপন করা হয়, বা বাহিরে কিছু কিছু মানুষ খাবার খায়। তো বাহিরে রান্নাঘর স্থাপন করলে হয় কি, অনেক সময় ভুলে ভাতের ভাণ্ড পাইলা আপনার করে থুয়ে দেয়, খুইলা থুয়ে দেয়, ঠিক আছে। বা অনেকে ভুলে ভাত খাইতে খাইতে কেউ একজন ডাক দিল, ভুলে ওই প্লেটটা রেখা চলে গেল। তো ওই সময় হয় কি, গ্রামের কিছু কিছু বেয়ারিশ কুকুর আছে। তো ওই কুকুরগুলো করে কি, সেই ভাতের পাতিলায় বা ওই যে কেউ একজন যে ভাত খাচ্ছিল অন্যমনস্ক হয়ে যে অন্যদিকে চলে গেছিল, সে প্লেটে কিনা মুখ দিল। তো মুখ দেওয়ার পর দেখা যায় ওই যে কুকুর আইছে, ঠিক আছে। তো সাধারণত মানুষ কুকুরকে তাড়ানোর চেষ্টা করে। তো কিছু কিছু কুকুর আছে, তাড়ানোর চেষ্টা করলে করে কি, তারা লেজটা নুয়ে, মাথাটা নুয়ে দৌড়ে পালাইয়া যায়। লেজ নুয়ে তারা করে কি, কৃতজ্ঞতা প্রকাশ করে যে আমার ভুল হয়েছে, এবং পালাইয়া যায়, ঠিক আছে, ওখানে আর থাকে না। কিন্তু এর বিপরীতে কিছু কিছু বেওয়ারিশ কুকুর আছে, আপনার পাতিলের ভাত বা আপনার প্লেটের ভাত এটা খাবে, কিন্তু খাইয়া আপনি যে তাড়ানোর চেষ্টা করবেন, ও করবে কি, ল্যাসটা খাড়া করিয়া আপনার এই উল্টা বিলে কামড়ানোর চেষ্টা করবে, আপনারা দাও দেবে উল্টা বিলে, ঠিক আছে। মানে ওর মধ্যে কোনো ভুল যে হয়েছে এ আর কোনো নেই, অনুতপ্ততা নাই ভিতরে। তো ঠিক এরকমই সমাজে কিছু কুকুররূপী মানুষ বসবাস করে। তারা করে কি, আপনার সাথে একটা ভুল করছে কিছু কিছু মানুষ, দেখবেন কি ভুলটা সে বুঝা নগদই ক্ষমা চায় ফেলাইছে, যে হ্যাঁ আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেয়, ঠিক আছে। এসব মানুষ কিন্তু কৃতজ্ঞ পরায়ণতা এবং ভালো মনের মানুষ, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, আপনার সাথে ভুল করবে, ভুল কইরাও ক্ষমা তো চাবেই না, উল্টো পিলে আপনার দোষারোপ সৃষ্টি করবে যে কোনো ভাবে, প্লাস আপনার আপনার মারার চেষ্টা করবে, তারে আসার চেষ্টা করবে, অনেক ক্ষিপ্ততা দেখাবে, ঠিক আছে। আর যদি আপনি তার থেকে দুর্বল হন, তাই কিনা মাইরাও বসে, ঠিক আছে। তো এই প্রকৃতির মানুষ মানে কুকুরের থেকেও খারাপ। এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বলতে কোনো জ্ঞান নাই, অকৃতজ্ঞ লোক, ঠিক আছে। এদের থেকে সব সময় দূরে থাকবেন। কিন্তু দেখবেন কি, এরা এই প্রথমে ওরকম বাজে ব্যবহার কইরা পরে আবার আপনার সাথে ভালো ব্যবহার করতে আসবে এবং আপনার কাছে ক্ষমা চাইতে আসবে। কিন্তু কখনোই তাদের আপনি ক্ষমা করবেন না। ক্ষমা করলে হবে কি, আপনি তখন যদি ক্ষমা করেন, এর মানে কি, সে ওই সময় কিন্তু রাগের সময় তার আসল চরিত্রটা দেখাইছে, যে আমি এরকম মনের মানুষ। কিন্তু এই ঠান্ডা হওয়ার পর ভাবে কি, হারে আমি তো ভুল করছি, ওরে তো আমি মারাই ফেলাইছি, আমার তো এইটা হবে না ওইটা হবে না। তখন করে কি, ঠান্ডা মাথায় কইরা ওর মধ্যে একটা শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ঢোকে, ওরে তো ভালো ব্যবহার করে ওরে শেষ করতে হবে। তখন ও করে কি, ঠান্ডা মাথা কইরা আপনার সাথে আবার বন্ধুত্ব করতে যায়। এই যে বন্ধুত্ব করতে যায়, এই বন্ধুত্ব কখনোই করবেন না। বন্ধুত্ব করতে গেলে নগদ ভালো ব্যবহার করবেন, যে ভাই তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না, বা বন্ধুত্ব থাকলেও ঠিক আছে, এটা বলতে দেবেন না, এই সমস্ত ভাবে করবেন না। বন্ধুত্ব করতে আইলেই বলবেন যে ঠিক আছে, আচ্ছা তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি,
ডিনাই করবেন, ওর সাথে বন্ধুত্ব করবেন না। বা আপনার যদি ক্ষমতা থাকে তাহলে বলবেন যে না, তোর লাগে বন্ধুত্ব করবো না। কিন্তু এই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব না করাই উচিত, কারণ এ কিন্তু আপনার বিশাল ক্ষতি করার জন্য পরবর্তীতে বন্ধুত্ব করতে আসবে। ঠিক আছে? তো এই সমাজে কুকুররূপী মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। ঠিক আছে? এরা খুবই মারাত্মক, ঘাতক, সাপের থেকে বিষাক্ত। ঠিক আছে? আর যে প্রথম যে কুকুরে যে খারাপ মানে খায়ালে ভুল স্বীকার করছে, ঠিক আছে, ক্ষমা চাইছে, তাৎক্ষণিক যারা ক্ষমা চায় এদেরকে সবসময় আপনি আপন করে রাখবেন, কারণ এরাই আপনার উন্নতির সিঁড়ি। ঠিক আছে? এরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, আপনার ভালো মন্দে আপনার পাশে থাকবে। ঠিক আছে? তো প্রথম কুকুরটা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ওইরকম হইলে, ঠিক আছে, তাহলে তার সাথে বন্ধুত্ব করবেন। কিন্তু দ্বিতীয় লোকটা প্লাস দ্বিতীয় কুকুরটা যেরকম করছে, এদের থেকে 100 হাত দূরে থাকবেন, এতেই আপনার মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।